লাইক শেয়ার কমেন্ট করুন, তার সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এটাই আমি তো এবারে গল্পটি বলছি। আজ গল্পের নাম হবে, কীরকম গল্প বলি বলুন তো? আচ্ছা ঠিক আছে, একটা ব্যবসারই গল্প বলি। ঠিক আছে, বলি শুনুন তাহলে। কী হয়েছে মানে, এক গ্রামে এখন অনেকেই বাস করে। যাই হোক, তার মধ্যে দেখবেন এক একজন কূটনীতি থাকে। কূটনীতি বলতে ধরুন তাদেরকে কি বলবেন, যে সে তার হর্তাকর্তা বলুন গ্রামের মধ্যে। সে মোটামুটি যা বলবে, এবারে তার আন্ডারেও মোটামুটি 2-3 জন এরকম থাকে, যে এই করে সে সেই করে, এইসব মোটামুটি কথাবার্তাগুলো মোটামুটি চালায় আর কি। এবারে তাদের মধ্যে দেখুন অনেকই গরিব থাকে, যারা এরকম ব্যবসা করে খায় বা খাটাখাটনি করে খায়, এরকমই আছে। তো সে যে ব্যবসা করে যে খায়, এখন সেরকম দেখতে গেলে ওর মতো আরও অনেকেই ব্যবসা করে, একই ব্যবসা। সেরকম যেরকম আপনি ধরুন আপনাদের গ্রামে বলুন বা আপনাদের মার্কেটে বলুন, একই ব্যবসা যেরকম অনেক ব্যবসা আছে সেরকম। তো কি হয়েছে, সেরকম ব্যবসাতে দেখা গেল একই রকম ব্যবসা 5-7 জনও করে, প্রায় পাশাপাশি হলেও মোটামুটি কিছুটা দূরে দূরে। সেটা কিন্তু পাড়, মানে খাল পাড় বলুন, হ্যাঁ খাল পাড়, সেটা নদীর পাড় বলা নেই, সেটা খাল পাড়ই বলা আছে। যাই হোক, এরকম যারা যে আগে থেকেও ব্যবসা করছে তারাও এই ব্যবসা করছে, আর তার এমনই, এও করে, কিন্তু তার কোনো মতেই বিক্রি নেই। এই বিক্রি না থাকার কারণে কত রকমের চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও তার কিন্তু বিক্রি কোনো মতে হচ্ছে না। যদিও বিক্রি হয়, কোনো খরিদ্দারের পছন্দ হচ্ছে না। আর যে অন্যান্য দোকানদারগুলো, তাদের কিন্তু মোটামুটি বিক্রি হয়েই যাচ্ছে। সে বিক্রি হতে কী করেছে বলে, দেখা যাক কী হয়। এরকম একদিন তার দই করেছে। যাই হোক, দই কোয়ালিটি বলতে কি, জমার সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কারোর খেয়ে কিন্তু ভালো লাগছে না। এবারে ওদের যেহেতু দোকানটা যেহেতু খালের উপরে, তো সেই কারণে কি হয়েছে, দই হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা দইয়ের ভাঁড় যে সব খালের জলের মধ্যে রেখে দিয়েছে। তো এবার ওরা বলে বিক্রি যখন হয় না, জলে থাকুক, যা হয় হবে। তারপরে একদিন তুলে কি করলো, তারা মোটামুটি যে তার যে মা আছে সে আছে, বা তার স্ত্রী আছে, তার যে মা আছে, তারাই মোটামুটি খেতে হলো যে খারাপ না, ভালো লাগছে। তারপরে খরিদ্দারের মধ্যে কী হয় বলুন তো, যতই অন্য দোকানে হোক না কেন, যারা চেনে না জানে না বা যাই হোক কোনো একটা অসুবিধা হলে, আচ্ছা হোক খেয়ে নিই। খেতে গিয়ে দেখা গেল যে এতদিন এত দই যে খেয়েছে, এত জায়গা থেকে, কিন্তু এরকম দই সে কোনো দিন খায়নি। সেই যে কথায় চারদিকে ছড়িয়ে গেল বলুন, আর রটে গেল বলুন, যাই হোক হলো। এবারে তার দোকানে এমন বিক্রি বাটা যে প্রচুর লোক এখন। আর এবারে তার যে মাটা যে আছে, বলতে যে গোপন কথা বলার কোনো প্রয়োজন নেই। যাই হোক, সে রাখার পরে বিক্রি তো হচ্ছে। এবারে তার যে পার্শ্ববর্তী দোকানগুলা, সেই যে হর্তাকর্তা যেই যে আছেন গ্রামের মধ্যে, তাকে গিয়েই বলল যে এই ব্যাপার সেই ব্যাপার। বলে যে এই দইতে এই করছে সেই করছে, এই মেশাচ্ছে সেই মেশাচ্ছে, না হলে ওর দোকানে এত কেন বিক্রি, এত এইসব সেই সব এই করলো। এবার তার বাড়িতে যে তার যে এবার কী হয়, দই করতে গেলে কী হয়, তার তো জিনিসপত্র তো লাগবেই মাস্ট, যতই হোক। তার এই গল্পের মধ্যে তার বাড়িতে কোনো গরুও নেই, আর এক্সট্রা দুধও নেই। তাকে তো অন্য কোথাও থেকে দুধ তো নিয়ে আসতে হয়। তো যখনই যায়, তখনই সেইখান থেকে সেই লোকটোক এসে, বা আর হচ্ছে তার যে পার্শ্ববর্তী যে দোকানদারগুলো আছে, তারা ঢুকে সব দই টই ভেঙে টেঙে একাকার কাণ্ড। এরা তো কান্নাকাটি করে, তার স্বামী এসে আবার সেই দেখে না, সেই একই অবস্থা হলে কী হবে, এদেরও সাপোর্টে আছে লোক, যে সব লোক যে তার সাপোর্টে তা কিন্তু নয়, এই ব্যক্তির সাপোর্টেও অনেক লোকও আছে। তো এরা মোটামুটি যাই বিক্রি বাটা করে ভেবেছিল একটা জায়গাটাকে কিনবে, আর শেয়ার হচ্ছে না। তারপরে তো এবার মোটামুটি যাদের ঘর থেকে আসে,
এবারে তাদের ঘরে বলে যে দেখো, নষ্ট করো না লোকের, কিন্তু নষ্ট করলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। বলে ও বাদ দাও, কী নষ্ট করলে বিপদে পড়বো, কোনো কিছু হবে না। যাই হোক, যাচ্ছে যাচ্ছে এরা বলছে যে এত যখন অত্যাচার হচ্ছে, তাহলে আমরা এখানে না বাজার বসে অন্য কোথাও বাজার বা অন্য কোথাও দোকান দেবো। এরকম কিন্তু তারা কিন্তু অন্য জায়গা থেকে শুনেছে। শোনার পরে যাই হোক, মানে এরা কিন্তু মুখে যে কোনো কিছু বলেছে তা কিন্তু নয়। এসব কথাগুলোও সেই যে মেন যে হর্তা আছে, একদম সেই তাদের কাছে চলে গেল। সে বলে যে চলে গেলে তাহলে তো গ্রামের তো নাম খারাপ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, একজন এত ভালো দই এইসব চলে যাবে কেন, হ্যাঁ হবে কেন, হবে কেন, এইসব ব্যাপার। এই হতে হতে আবার একদিন গিয়ে সব ভেঙে টেঙে আবার সব মানে সেই যে মানে যে মেন লোক আছে, তার যে লোকগুলা যে আছে, ওই যে যাকে বলে কি ডান হাত বাম হাত, তারা এসছে এবং এরাও ভেতর থেকে এইসব কাণ্ড করছে। তারপরে করতে করতে দেখা গেল এই তীরটাও তো শেষ করলো, তার পাশে যে মানে যারা যে মানে হর্তাকর্তাকে গিয়ে যে বলছিল তাদেরগুলাও দেখা গেল যে সেই একই অবস্থা হলো, সেই ভাঙা চোড়া সব হ্যান হয়ে গেল। এখন দেখা গেল যে বলে যে এরকম করলে দেখা যাবে যে কোনো কিছু থাকবে না, কারণ যতই হোক হাওয়া যখন লাগবে উত্তর দিক থেকে আলে উত্তর দিকে দেখবেন যেখানে বাধাপ্রাপ্ত সেদিকটায় বাতাস না লাগলেও যেখানে বাধা নেই সেদিক দিয়েই বাতাস পুরো ঢুকে যায়। যাই হোক, সেরকম হতে হতে তো এর কাছে এরপরে একদিন কি হলো যে বলে না যা হয় হবে, একদম রাত্রিবেলা তো চলে যাবে, রাত্রিবেলা এরকম যাবে। এবারে সেই যে তো মোটামুটি যাদের বাড়ি থেকে যা আসতো তাদের বাড়ির মেয়ে এসে বলছে যে এরকম তারা সব চলে যাবে। হ্যাঁ, চলে যাবে কেন? বলে যে ওদের কাছে যা আছে সব হচ্ছে তো নিয়ে নিতে হবে, দেখা যাক কী করে। কিন্তু নিয়ে নিবে কি, তাদের কাছে তো আর কোনো কিছু তো নেই যে মানে সব কিছুই তো মানে প্রত্যেকবারে যদি শেষ করে দিয়ে থাকো কী করে। যাই হোক, এই করতে করতে যাই হোক তাদেরও সমস্যা হয়ে গেল। তারপরে এবারে এদের যে সাপোর্টে যারা ছিল তারাও সাপোর্ট করছে, বলে যে যাওয়ার দরকার নেই, আপনাকে বাঁচতে হলে কী করতে হবে, রুখিয়ে দাঁড়ান। সেই যে গরিব ব্যক্তিটিকে বলল আপনি রুখিয়ে দাঁড়ান, দেখুন ঠিক হয়ে যাবে। সেই যে রুখিয়ে যে দাঁড়ালো, স্টেট জাস্ট 1=1, সেই যে স্টেট যে হলো সেই থেকেই তার দোকানও দাঁড়িয়ে গেল, প্লাস সব কিছু দাঁড়িয়ে গেল। আর যারা যে তাদের যে বাম হাত ডান হাত যত সামনের হাত পিছনের হাত কোনো কিছুই করতে পারলো না, কিন্তু এদের সাপোর্টে আবার অনেকেই হয়ে গেল। যারা যে বিরোধিতা করছিল তারাও আবার এর সঙ্গে হয়ে গেল, কিন্তু সে হর্তাও শেষ পর্যন্ত আবার যাই হোক ক্ষমা চাইলো। কিন্তু এই গল্প থেকে এটাই ঠিক যে আপনি ঠিক থাকলে সব ঠিক। গল্পটা কেমন লাগলো বলবেন, আশা করি এই টাইপের গল্প আপনাদের শুনে থাকলেও অ্যান্সার দিতে পারবে। আর তারপরেও এর গল্পটা যদি শুনে থাকেন, যদি শুনেছেন, তবে অ্যান্সারটা দেবেন যে কেমন। তারপরেও আপনার যদি কোনো গল্প থেকে থাকে বা আপনি যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে আপনি বলতে পারেন, আমি সেরকম টাইপের গল্প অবশ্যই দেবো আমি। ওকে।